রাধিকা রঞ্জন ট্রাস্ট পরিচালিত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন আশ্রমিক পরিবেশের মধ্যে দিয়ে এক শৃঙ্খল পড়ার নিয়ম নীতি বেড়াজালে পড়ুয়াদের আবিষ্ট করে পড়াশোনা শিখিয়ে চলেছে। ন্যূনতম খরচে উন্নত পরিকাঠামোর মাধ্যমে শিক্ষার্থীদের ছোট থেকে সমস্ত রকম সুবিধার মাধ্যমে শিক্ষা দিয়ে চলেছে কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন। এই প্রতিষ্ঠান তাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ড্রয়িং, পিটি, সুইমিং, যোগাসন, কম্পিউটার সহ বিভিন্ন রকম সাংস্কৃতিক শিক্ষায় মনোনিবেশ করায়। এখানে তুমি কোন ক্লাসে পড়ছো? 7। কেমন লাগছে এখানে ক্লাস করে? এখানে ক্লাস করে খুব ভালো লাগছে, আর বাড়ির থেকে আমার এখানে অনেক পরিণতি হয়েছে। টিচারদের কাছ থেকে কতটা হেল্প পাচ্ছ? অনেকটাই। আগামী দিনে কি হওয়ার ইচ্ছে আছে? আগামী দিনে তো পুলিশ হওয়ার ইচ্ছা আছে। ম্যাম, আপনি তো রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে একজন ফ্যাকাল্টি, তো কেমন লাগছে এখানে স্টুডেন্টদের ক্লাস করে? আমার তো খুবই ভালো লাগছে, হ্যাঁ। আর এখানে বাচ্চারাও খুব ভালো, এখানে খুব ভালোভাবে মানে স্যার আমাদেরকে এত সুন্দরভাবে গাইড করেন। এবার ওদেরকে আমরা যাতে আরও অনেক কিছু দিতে পারি এই জন্য আমাদের। ছোট থেকে কিভাবে তৈরি করছেন আপনারা? প্রসেসটা কীরকম? প্রসেসটা ওদের প্রথমে আমরা এসেই 5 মিনিট মেডিটেশন করাই, তারপরে ওদেরকে মানে হোমওয়ার্ক যেগুলো দেওয়া হয় সেগুলো আমরা খাতাগুলো তুলি, কালেকশান করি, তারপরে ওগুলো আবার আমরা সিডাব্লিউ দিই, সিডাব্লিউগুলো ওদেরকে করাই বা কোনো সময় বোর্ড ওয়ার্ক করাই। প্লাস আমরা দেখতে পেলাম এখানে ডিজিটাল হ্যাঁ চলছে, ওটাও আমরা করাই। ওইটা মানে স্মার্ট ক্লাস, ওটা আমরা করাই ওদেরকে সব কিছু দেখিয়ে ওদেরকে, যাতে ওরা আরও তাড়াতাড়ি ক্যাচিং করতে পারে, ওই জন্য আমরা এটা এডুকেশনের প্রতি আরও আগ্রহ বাড়ে। হ্যাঁ স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন এই স্কুলটি 1991 সালের 1 মে এটি এস্টাবলিশড হয়। ওই দিনই আমাদের উদ্বোধন হয়। তো সেই সময় বেলুড় মঠের যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বামী সনাতনানন্দজি মহারাজ উনি উদ্বোধন করেছিলেন। তারপর থেকে আস্তে আস্তে স্কুলটি আজকে প্রায় 34 বছর পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়েছে। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনি এই বিদ্যালয় তৈরি করেছেন? মূলত উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের মধ্যে সেই সময় 1991 সাল বা তার আগে থেকে আমি যা দেখেছি, শিশু শিক্ষার উপরে গ্রামের মধ্যে সেরকম কোনো চেতনা ছিল না। আমরা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি, কিন্তু তার সঙ্গে যে একটা আল্ট্রা মডার্ন যে একটা সিস্টেম আনা যায় এবং সেখানেও শিশুদের শিক্ষা দেওয়া যায় অন্যভাবে, খুব অল্প বয়সের মধ্যেই, তো সেইটার ভাবনা নিয়ে এবং তার সঙ্গে যেহেতু আমি প্রায় 14 বছর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করার জন্যে ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে উদ্দীপ্ত হয়েছিলাম এবং প্রেরণা পেয়েছি, তো সেই নামাঙ্কিত একটি স্কুল তৈরি করার আমার বহুদিনেরই ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল। সেই স্বপ্নটাকে চরিতার্থ করার জন্যেই আমার এই স্কুলটি এই গ্রামের মধ্যে, প্রত্যন্ত গ্রাম, এখন যেটা দেখছেন অনেকটা শহর মনে হচ্ছে, কিন্তু যখন ছিল তখন চারিদিকে কোনো আমাদের স্কুল ছাড়া কোনো ঘর দুয়ার কিছু ছিল না, একেবারে একটা আইসোলেটেড জায়গাতেই সেইটা আজকে এই জায়গা পৌঁছেছে। ম্যাম, আপনি তো এই স্কুলের একজন হেডমিস্ট্রেস, তো এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত ক্লাস করানো হচ্ছে? এখানে প্রি প্রাইমারি থেকে মানে যেটা কেজি থেকে আপ টু মাধ্যমিক পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত আমাদের এখানে ক্লাস করানো হয়। তো যেহেতু কেজি থেকে এখানে ক্লাস করানো হচ্ছে, ওটাই হচ্ছে মূল ধাপ, মানে পড়াশোনার একদম প্রথম ধাপ। তো কতটা আপনারা কেয়ারফুলি দেখছেন স্টুডেন্টকে? খুবই কেয়ারফুলি, খুব যত্ন সহকারে ওদের ক্লাস করানো হয়। ক্লাস তো নয়, প্রি প্রাইমারি মানে ওরা খুবই শিশু, খেলার ছলে ওদের শেখানো। হ্যাঁ, আমি এটাই জানতে চাই, খেলার ছলে ওদেরকে টিচিং করা হচ্ছে। টিচিং মানে ওদেরকে খেলার ছলে কি শেখানো হচ্ছে, কিছু টিচিং এইডস দিয়ে অক্ষরগুলো চেনানো হচ্ছে। সবাই তো হয় না যে একদম শিখে ক্লাসে ভর্তি হয়, তো সেখানে আমরা একদম ছেলেদেরকে নিজেদের মতো করে
একদম ওদেরকে অক্ষর যে পরিচয় করানো ব্যাপারটা, এইভাবে প্রথম ওদের প্রি প্রাইমারিতে অক্ষর পরিচয় শেখানো হয় খেলার ছলে, প্লাস আমাদের স্মার্ট টিভি ক্লাস হয়। তো সেই স্মার্ট টিভির মধ্যে দিয়ে ওদের ছড়ার সাহায্যে 1 2 3 4 ABCD অ আ ক খ এইভাবে রাইমসের আকারে ওদেরকে শেখানো হয়। স্টুডেন্টদের স্টাডির পাশাপাশি আর কি ধরনের অ্যাক্টিভিটিস করানো হচ্ছে? স্টুডেন্টদের তো স্টাডির সাথে সাথে আরও অনেক কিছুই অ্যাক্টিভিটিস এখানে করানো হয়, যেমন আপনার পিটি শেখানো হচ্ছে, ড্রয়িং যেটা মোস্ট অফ দ্য একটা খুব এসেনশিয়াল পার্ট আমাদের স্টাডির মধ্যে, ড্রয়িং শেখানো হয়, গান শেখানো হয়, ড্রয়িংয়ের সাথে সাথে আর্ট অ্যান্ড ক্রাফট শেখানো হয়। পিটি তো হচ্ছেই, তারপরে ওদের স্মার্ট ক্লাস পাচ্ছে, তার সাথে ওরা ল্যাবরেটরি যেগুলো পড়ানো হচ্ছে পাঠ্যপুস্তকে, একদম থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল হাতে কলমে কাজ শেখানো হচ্ছে ওদের। মানে যেটা পাঠ্যপুস্তকে পড়ছে ওরা প্র্যাকটিক্যালি যদি ওরা দেখে নেয় তাহলে ওটা খুব ভালো করে ওরা বোঝে এবং তাড়াতাড়ি grow up করতে পারে। হ্যাঁ, এই সমস্ত অ্যাক্টিভিটিসের মাধ্যমে স্টুডেন্টরা কতটা আগ্রহী বলে আপনার মনে হচ্ছে? এই অ্যাক্টিভিটিসের স্টুডেন্টরা খুবই আগ্রহী। অ্যাকচুয়ালি আমাদের এই এলাকার মধ্যে এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন এমনই একটা স্কুল যেখানে লো মেরিটের স্টুডেন্টদেরকেও গ্রো আপ করানোর একটা চিন্তা ভাবনা আমরা করছি, অনবরত করে চলেছি কিভাবে গ্রো আপ করানো যায় একটা স্টুডেন্টকে। তো সেখানে স্টুডেন্টরাও খুবই আগ্রহী। স্যার, আপনার কাছ থেকে জেনে নেব, এখানে স্টুডেন্টরা কোথা থেকে আসছে? জেলা ছাড়াও কি জেলার বাইরে থেকে আসছে? অনেক দূর থেকে। আমাদের মেনলি এখানে হোস্টেল সিস্টেমও রয়েছে, আমাদের ছেলেদের এবং মেয়েদের পৃথক হোস্টেল রয়েছে। আমাদের পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ওদিকে হাওড়া, হুগলি, তারপর নদিয়া, হ্যাঁ, ওদিকে আছে বীরভূম, বর্ধমান, সমস্ত ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু আমাদের স্কুলে পড়াশোনা করে। যেহেতু হোস্টেল আপনাদের রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা নিরাপত্তা দিক থেকে কতটা ব্যবস্থা রেখেছেন? আমাদের নিরাপত্তা প্রথম স্টেজ আছে মেন গেট, যেটা আমাদের এন্ট্রান্স। তারপরে আমাদের স্কুল গেট, অর্থাৎ স্কুলের ক্লাসের জন্য আরেকটি গেট রয়েছে, সেটা টোটালি ঘেরা দেওয়া। তারপরে রয়েছে পুরো হোস্টেল, মানে একদম ক্লাসরুমের জন্য আলাদা করে আবার একটা সেপারেট আমাদের মানে গ্রিল ট্রিল দিয়ে ঘিরে দেওয়া আছে। ফলে বাইরেতে 3 স্টেপ আমাদের একটা সিকিউরিটি এখানে রয়েছে, যে বাচ্চাদের কোনো রকম কোনো ভয় ভ্রান্তি কিছু নেই, এখান থেকে বাইরে ওরা বেরোতেই পারবে না। একটা স্টুডেন্টকে বেরোতে গেলে 3টে স্টেপকে, 3টে গার্ডকে, 3টে ব্যারিকেডকে তাকে ভেঙে তবে বেরোতে হবে। সিসিটিভি এবং প্রত্যেকটা রন্ধে রন্ধে, প্রতিটা অন্দরে অন্দরে আমাদের 16খানা সিসিটিভি লাগানো আছে আমাদের স্কুলের বিভিন্ন জায়গাতে। স্যার, এখানে আমরা এসে দেখতে পেলাম যে বেশ কয়েকটি কক্ষের নাম যোগানন্দ কক্ষ, ব্রহ্মানন্দ কক্ষ, তো এই নামকরণের পেছনে কারণটা কি? এই নামকরণের পিছনে কারণ হচ্ছে যে আমি যেহেতু দীর্ঘদিন রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, ভাবাদর্শে আমি উদ্দীপিত, তো এবং সেই কিন্তু মানে নামাঙ্কিত যে স্কুলটি আমি তৈরি করেছি, তো সেখানে ওই ঠাকুরের যে সমস্ত শিষ্য ছিলেন সেই শিষ্যদের নামে নামে আমাদের এই কক্ষগুলোকে তৈরি করা হয়েছে। যোগানন্দ, ব্রহ্মানন্দ, তুরিয়ানন্দ, বিভিন্ন ক্লাসের নামগুলোকে আমরা এইভাবে দিয়েছি। স্যার, জেলার অন্যান্য বিদ্যালয় থেকে আমাদের এই রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনের মূল পার্থক্য কোথায়, অর্থাৎ স্কুলের থেকে মিশনের পার্থক্যটা ঠিক কি? আমরা সাধারণভাবে স্কুলেতে দেখি যে একটা গতানুগতিক পড়ানোর পদ্ধতি, সেখানে পাঠ্যপুস্তক ছাড়া তেমন বাইরে বেশি কিছু পড়ানো হয় না। কিন্তু আমাদের এখানে হয় কি, যে আমরা একটা মানুষ তৈরির জন্য যে জিনিসগুলো সবার আগে দরকার, যেটাকে সভ্যতা, ভদ্রতা, বিনয়, নম্র হতে হবে, সেই জিনিসগুলো পাশাপাশি আমাদের ইন্ডিয়ান কালচার, অর্থাৎ ভারতীয় যে সংস্কৃতিটা রয়েছে, সেই সংস্কৃতিটাকে জানার দরকার আছে। আমাদের এখানে সেই ধরনের সংস্কৃতিটাকেও একটা চর্চা করা বিভিন্ন ক্লাসের মাধ্যমে, যেটা স্পেশালি আমি এই ক্লাসগুলো নিই, কেন আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যখন পড়াশোনা করেছি তখন এই ইন্ডিয়ান কালচার এই বিষয়টাও কিন্তু আমাদের কাছে একটা পাঠ্যপুস্তকের মধ্যে এবং ডেলি রুটিনের মধ্যে আমাদের ছিল। ফলে আমি সেখানে একটা উদ্দীপ্ত হয়েছি এবং আমার এখানেও সেই সব স্টুডেন্টদেরকে আমরা এমনভাবে তৈরি করি যাতে ভারতীয় সংস্কৃতিটা সম্বন্ধেও তাদের কিছু না কিছু জ্ঞান তৈরি হয়। ফলে এই জিনিসটা থেকে আমাদের অনেক উপকৃত হয়েছি। যে সমস্ত স্টুডেন্টরা দেখেছি প্রচুর চঞ্চল, তারা ঠিকমতো মনোনিবেশ করতে পারে না, মানে ম্যাজিকের মতো এখানে এসে দেখা যায় যে সেগুলোর মধ্যে পরিবর্তন, আমূল পরিবর্তন ঘটে গেছে।
যাদেরকে কোনো অভিভাবক তারা ভাবতে পারেনি আমার ছেলে মাধ্যমিক পাস করবে, কিন্তু আশ্চর্য ব্যাপার তার বাড়িতে 14 পুরুষে কেউ কোনো মাধ্যমিক পাস করেনি, কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট ছিল যে স্যার দেখুন মাধ্যমিক পাস একে করিয়ে দিতে হবে। আমি বলেছিলাম হ্যাঁ করিয়ে দেবো, কিন্তু তাদের বাড়ি থেকে মাধ্যমিক, এবং শুধু তাই নয় হাই সেকেন্ড ডিভিশনে যে ফেল করে যাওয়ার মতো ক্লাস 6-7 তার পড়া বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা থেকে তাকে মাধ্যমিক পাস করাতে পেরেছি। স্যার, যেহেতু এই শিক্ষা সদন শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের অনুপ্রেরণায় তৈরি হয়েছে, তো আপনারা স্টুডেন্টের মধ্যে সেই অনুপ্রেরণা কতটা উজ্জীবিত করতে পেরেছেন বলে আপনাদের মনে হয়? আমাদের এখানে তো দেখবেন যে আমাদের এতখানি এতে প্রায় 450-450 স্টুডেন্ট রয়েছে। পিন ড্রপ সাইলেন্স টোটাল ক্লাস থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এটার মূল কারণ হচ্ছে যে তাদেরকে আমরা এই মিশনের ভাবধারায় উদ্বুদ্ধ করতে পেরেছি, এবং ঠাকুর বা স্বামীজির আশীর্বাদে, এবং তাদের কাছে আমাদের ব্যবহার, আচার ব্যবহার, কথা বলা, এবং আমাদের যে সমস্ত ইয়েগুলো তৈরি করা হয় স্টুডেন্ট লাইফে সিস্টেমসগুলো তাদেরকে অ্যাডপ্ট করানোর দরকার হয়, আমরা সেগুলো করাতে পেরেছি বলেই আমরা দেখতে পাচ্ছি যে তার ফল অন্যরকম হয়। আমাদের স্টুডেন্টের, আমাদের স্কুলের স্টুডেন্ট, বাইরের স্কুলের স্টুডেন্ট দুটো পাশাপাশি যখনই এসে মিক্সিং হবে তখনই দেখে বলে দিতে পারবে যে এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। তাকে বলতে হবে না যে আমি রামকৃষ্ণ মিশনে পড়ি। এইখান থেকে আমরা প্রমাণ পেয়ে যাই যে তাদের মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। বাংলা মিডিয়াম হলেও শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলার জন্য এই প্রতিষ্ঠান অ্যাপটেক লার্নিং এর সঙ্গে যুক্ত হতে চলেছে, যা আগামী দিনে শিক্ষার্থীদের কাছে আরও একটা নতুন দিশা এনে দেবে। এছাড়া ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ট্রান্সপোর্ট রয়েছে, আর দূর থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেলেরও ব্যবস্থা রয়েছে। চয়ন রয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, মেদিনীপুর।